আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামীর নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে। সে তার সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে। আরেক জায়গায় চাঁপাইনবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাব খুলে ফেলবেন টান দিয়ে, ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন। এর নাম গণতন্ত্র? নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড, আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত। ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না। যদি সত্যি সম্মান দেখায় থাকেন তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান, এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান। মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে সেলিউট দেবে। আমি বলে দিতে চাই, আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমি সাফ সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই, বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই, কোন মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে, আপনারা আবার 24-এর মতো বিস্ফোরিত হবেন। বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না, কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না। জীবনের বিনিময়ে হলেও মায়ের মর্যাদা রক্ষা করব। যারা মাদেরকে নিয়ে এইরকম অপমান করেন, এদেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ। তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে? আমরা দোয়া করি শুভ বুদ্ধির উদয় হোক। হ্যাঁ, মাদের ছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে। আজকেও ঢাকায় দেখেছেন কিছু একটা হয়েছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে। কেন রে ভাই, এখন তো মাঘ মাস। এই শীতের দিনেই যদি মাথা এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান জনগণের কাছে, সুন্দর করে বুঝে কথা বলেন, আপনাকে আমরা ওয়েলকাম করব। কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবাদী কায়দায় আবার নির্বাচনকে চলে বলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন। এখনকার যুব সমাজ 24-এ চিৎকার দিয়ে ঘুমাইয়া পড়ে নাই। যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার ভাতা দেবে, কে বলছে? তারা আপনার কাছে গিয়ে মিছিল করে, আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার ভাতা দেন। আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমাদের যুবক যুবতীদের প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। তারা যেন মুখ ফুলিয়ে বলতে পারে, এদেশ আমার দেশ, আমি বাংলাদেশ। আমি বাংলাদেশের জন্য আমার 2 হাত দিয়ে অবদান রেখে চলবো। আমি হাত বাড়িয়ে কারো কাছ থেকে বেকার ভাতা নেব না। যুবকরা মন খারাপ করেছেন? আপনারা কি বেকার ভাতা চান না কাজ চান? আলহামদুলিল্লাহ, আপনারা কাজ চান, আপনাদেরকে মোবারকবাদ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রহমতে আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে যদি আমাদের 11 দলীয় এই নির্বাচনী পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান, আমরা যে কাজগুলা করতে চাই সেই কাজগুলার কিছু অংশ আজকে বলে আমি বিদায় নেব। সব এখানে বলা সম্ভব না। নাম্বার 1, আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করব ইনশাআল্লাহ। আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না, আমরা জটটা ধরে টানব। দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না। 2 নম্বর, যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে, এমনকি বিভিন্ন জায়গায় দেখি চাঁদা না দিলে দোকান ভাঙচুর, মারধর এগুলাও করে, আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না। এরপরে আমরা কি করব? আমরা সমাজের সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। প্রেসিডেন্ট যে বিচার পাবেন
গ্রামের একজন সাধারণ কৃষক একই বিচার পাবে। যে অপরাধে গ্রামের একজন সাধারণ মানুষকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ করলে আইন প্রেসিডেন্টকে ছেড়ে কথা বলবে না। বিচার সমান। এই বিচারে যারা ভয় পায় তারা আমাদের বিরোধিতা করবে। আমরা তাদেরকে ভয় পাই না, আমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি। আমাদের তৃতীয় অঙ্গীকার, মানুষের পেটে এবং মুখে ভাত তুলে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। কিন্তু রিজিকের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহ তাআলার কাছে চাইব এবং মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের জন্য স্বচ্ছতার সাথে দূরদর্শী চিন্তা করব ইনশাআল্লাহ। আগামী 5 বছর পরে বাংলাদেশ কোথায় যাবে, 10 বছর পরে কোথায় যাবে, 50 বছর পরে কোথায় যাবে, এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে, কিন্তু এটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে। এই দেশকে যারা ভালোবাসে তাদেরকেই শাসনের দায়িত্ব দিতে হবে। প্রিয় দেশবাসী, আমরা সেই রকম ভিশন নিয়ে, পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে বসবো, কথা বলবো, ডায়ালগ করব, তারপরে সবাই মিলে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। ব্যাংক ডাকাত, শেয়ার মার্কেট লুটেরা, তাদের কি হবে? তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসবো।